আমরা যাতে মাদ্রাসায় নিরাপদে আসতে পারি এই জন্যই আজকের এই মানববন্ধন। গত কয়েকদিন যাবৎ মাদ্রাসায় আসা যাওয়ার পথে কিছু ছেলে আমাদেরকে উত্তপ্ত করে, যেটা আমি আসার সময় একটা মেয়েকে দেখেছি যে ও কান্না করতে করতে আসছে। পথে কোনো মানুষ ছিল না যে ও কারো কাছে বলবে, ও একা একা আসতে আসতে ও কান্না করে দিছে। তারপরে আমি যখন মাদ্রাসায় ঢুকবো তখন দেখি যে ও এমন অবস্থা যে পড়ে যাবে, কান্না এমন পরিস্থিতিতে ছিল। তারপরে ওরে নিয়ে আমি ওর ক্লাসে ওরে দিয়ে আসছি, আমি আমার ক্লাসে চলে গেছি। এবং ও যখন মাদ্রাসার সামনে ছিল তখন হুজুরও ছিল, আর যে ছেলেগুলো ছিল ওই ছেলেগুলো এমন ছিল যা ওদেরকে দাঁড় করানোর পরিস্থিতিও ছিল না। ওদেরকে দাঁড়াইতে বললেও ওরা দাঁড়ায় নেই, ওরা সামনে চলে গেছে। আজকে আমাদের মানববন্ধন করার কারণ হলো যে আমাদের মাদ্রাসার ছেলে মেয়েরা মাদ্রাসা ঠিকঠাক মতো আসতে পারছে না। বিশেষ করে আমাদের মেয়েদেরকে অনেক রাস্তার মধ্যে ডিস্টার্ব করে, এই জন্য আমরা আজকে মানববন্ধন করছি। মাদ্রাসায় নিয়মিত নিরাপদে আসা যাওয়া করতে পারি, এই কারণে আজকে আমাদের এই মানববন্ধন। কিছু কিছু বখাটে ছেলেরা মাদ্রাসার সময় রাস্তায় চলাফেরা করে, তাই আমরা এই মানববন্ধনটা করতেছি। অনেক ছাত্রী লেখাপড়া করে, বিশেষ করে আমাদের মাদ্রাসার ছাত্রীর সংখ্যাই বেশি, কিন্তু ছাত্রীরা এখন রাস্তা দিয়ে আসা যাওয়া করে। থেকে মানে আবুল হোসেন সর্দার বাড়ি থেকে আমাদের এই মাদ্রাসার এই ব্রিজের এই কোণা খুব ভয়ানক। বিভিন্ন সময় এরা মোবাইল নিয়ে বা এনে আড্ডা দেয়, এবং যখন আমার ছাত্রছাত্রী এখান থেকে আসা শুরু করে তখন ওরা পিছন থেকে ওদেরকে শীষ দেয়, আজে বাজে কমান্ড করে। আমার ছাত্রদের নিরাপদে আসতে পারে না, এই জন্য এলাকাবাসী অনেকটা পিছনে আমাদের অনেক চেষ্টা করছি, আমরা পারতেছি না। এখন প্রশাসনের হাতে আমরা দিতে চাচ্ছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন এদেরকে শাসন করছি, তারপরও বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, এরা পোলাপান্ডে থাকেই। এই দুজন্য আমরা মানববন্ধন করতেছি। এখানে প্রায় 300-350 ছাত্রছাত্রী আসছে, নিয়মিত আসে মাদ্রাসায়। ছেলেরা থাকে, ওই সমস্ত মেয়েদেরকে উত্ত্যক্ত করে। এই উত্ত্যক্তের প্রতিবাদে আজকের এই মানববন্ধন, এবং আমরা এলাকার সবাইকে জানাইছি, তারাও এটাকে সমর্থন দিছে যে ঠিক আছে প্রথম পর্যায়ে মানববন্ধন করেন, তারপর আমরা আইনি ব্যবস্থাতে যাব যে কিভাবে এই বখাটে ছেলেদের উৎপাত বন্ধ করা যায়। এটাই আমার কথা আর কি।